আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজবে রাতভর উত্তরা শপিং কমপ্লেক্স এলাকায় অবরোধ তাণ্ডব। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেডের ব্যবহার। ইরানের যৌথ বাহিনীর হামলা জোরদার, জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত এনেছে তেহরানের ড্রোন। যুদ্ধে ন্যাটোর সহায়তা চান ট্রাম্প। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে জামায়াত আমির ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্ক। 33টি অধ্যাদেশ যাচাই বাছাই করে 2 এপ্রিল রিপোর্ট দেওয়ার নির্দেশ স্পিকারের। আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচির, বক্তব্য রাখবেন জনসভায়, যোগ দেবেন সুধী সমাবেশে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন, আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। রিকশাচালককে পিটিয়ে মেরে ফেলার মিথ্যা অভিযোগে রাজধানীর উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্স ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে রিকশা চালকেরা। রাত 11টা থেকে প্রায় 5 ঘন্টা চলে অবরোধ তাণ্ডব। আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা রিকশা চালকেরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে, নিক্ষেপ করে কয়েকটি সাউন্ড গ্রেনেড। ভোর 4টা নাগাদ শান্ত হয় পরিস্থিতি। রোববার মধ্যরাতে উত্তরা স্কয়ার শপিং মলের নিরাপত্তারক্ষীরা এক রিকশা চালককে মারধর করে। এই ঘটনার জের ধরে সেই রিকশা চালক মারা গেছেন এমন গুজব ছড়িয়ে পড়ে। এরপরই আশপাশের এলাকার বিক্ষুব্ধ রিকশা চালকরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে, দাবি করে লাশ গুমের চেষ্টা চলছে। আন্দোলনকারীরা অভিযোগ করেন, মার্কেটটির সামনে এক রিকশা চালক রিকশা থামালে নিরাপত্তারক্ষীদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নিরাপত্তারক্ষীদের আঘাতে আহত হয় সে। সেই রিকশা চালক মারা গেছেন দাবি করে শুরু হয় বিক্ষোভ। আরেকটা লোক যে মারতে মারতে পড়ে গেছে গা, তাকে দারুণ একটা সিকিউরিটি গার্ড ছিল, টুপি পরা মশালার লোকটা, ওনারা টাইনা লেগে গেছে গা, রক্ত দলদলায় পড়তেছে। ওখানে যাত্রী নাম্বার দিছিল, ওই সময় মারছে ভাই। এটা আমরা সূক্ষ্ম শুনানি বিচার চাই। যেটা দিয়ে বাড়ি মারছে লোকটা, মনে করেন যে আর একটা কথাও বলতে পারে নাই, সে ওই অবস্থায় ওখানে মারা গেছে। মাইরা ফেলে দিয়েছে, এক মাইরা মাথা ফাটা ফেলাইছে, ফেলে দেওয়ার পরে 4-5 জনে তুলে লইয়া গেছে। রিকশা চালকের লাশ গুম করা হচ্ছে অভিযোগ উঠলে আরও ক্ষুব্ধ হন সড়ক অবরোধকারীরা। এক পর্যায়ে তারা শপিং মলের সামনের সৌন্দর্যবর্ধন গ্লাস ইটপাটকেল ছুঁড়ে ভেঙে ফেলে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের ওপরও ছোড়া হয় ইটপাটকেল। এক পর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা। জুড়ে হামলা আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। ভয়াবহ তাণ্ডব চালিয়েছে রাজধানী তেহরান ও হামাদানে। আক্রান্ত হয়েছে ইস্পাহান, তাবরিজ, খোমেইন ও দেসফুল অঞ্চলও। দফায় দফায় বিস্ফোরণে কাঁপছে তেহরান। যৌথ বাহিনীর হামলায় নিহত হয়েছেন বাসিজ গ্রুপের এক কমান্ডার। বন্দর আব্বাসেও পাওয়া গেছে বিস্ফোরণের আওয়াজ। ইস্পাহানে ইরানের বিমান বাহিনীর যে ঘাঁটি তা লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। হামাদানি টার্গেট করা হয়েছে আইআরজিসির সদর দপ্তর ও বাসিজ গ্রুপের কার্যালয়। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে ড্রোন ছুড়েছে আইআরজিসি। বিধ্বস্ত হয়েছে ইতালির একটি এয়ারক্রাফট। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেও হয়েছে ড্রোন হামলা, আগুন লেগে যায় একটি অংশে। বাগদাদে হামলার শিকার হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর। মার্কিন কূটনীতিকদের একটি দল আবার অবস্থান করছিল অঞ্চলটিতে। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালিয়েছে তেহরান। একাধিক স্থানে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। ড্রোন, মিসাইল ছোড়া হয়েছে বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরবেও। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি ন্যাটোর সহায়তা চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিত্ররা যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ালে ন্যাটোর পরিণাম ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে সামরিক এই জোটকে একমুখী রাস্তা আখ্যা দেন ক্ষুব্ধ ট্রাম্প। কী ধরনের সহায়তা চান জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন যা যা প্রয়োজন তাই চান তিনি। বলেন হরমুজ প্রণালী খুলতে সহায়তায় ব্যর্থ হলে তা ন্যাটোর ভবিষ্যতের জন্য খারাপ ফল বয়ে আনবে। ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্যের অবস্থান নিয়েও হতাশা জানান তিনি। বলেন যুক্তরাজ্যকে ডাকলেও এগিয়ে আসেনি তারা। যখন বিপদ কেটে গেছে তখন দুটি যুদ্ধজাহাজ পাঠাতে চেয়েছে। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে মনে করিয়ে দিয়ে তিনি
এসব কথা বলেন ট্রাম্প। বলেন হাজার হাজার মাইল দূর থেকেও সহায়তা করছে ওয়াশিংটন। এখন দেখার বিষয়, সংস্কার পরিষদ ইস্যুতে গতকাল উত্তপ্ত ছিল সংসদের অধিবেশন। পয়েন্ট অফ অর্ডারের বরাবর নিয়ে এই যে বক্তব্য উত্থাপন করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার বৈধ কোনো ভিত্তি নেই। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশকে আরোপিত আদেশ হিসেবেও উল্লেখ করেন তিনি। আর এই নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে সংসদে উত্তাপ ছড়ায়। আমি সময়ের বাধ্যবাধকতার কারণে একটা বিষয় আলোচনায় যাওয়ার আগেই উত্থাপন করা খুব জরুরি মনে করছি। প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন কর্মসূচি শুরু হওয়ার কথা প্রশ্ন উত্তর পর্ব দিয়ে, কিন্তু তার আগেই স্পিকারের কাছে ফ্লোর নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে কথা বলতে চান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হয়েছে, একটি সংসদ নির্বাচন আর একটা গণভোট। তবে নিজ সুযোগের বাইরে প্রশ্ন উপস্থাপন করায় সেই সময় ডক্টর শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার। প্লিজ লিসেন টু মি। এই ফ্লোরটা আজকের দিনের মধ্যে যদি দেন, আমি এখন কথা বলতে চাই না। এটা হলো যে যখন প্রশ্নোত্তর শেষ হবে তখনই এটা উত্থাপন করার জন্য সময়। যখন প্রশ্নোত্তর শেষ হবে তখন আপনি দাঁড়াবেন, আপনাকে ফ্লোর দেবো। পরে জনগুরুত্বপূর্ণ নোটিশ নিষ্পত্তি নিয়ে সংসদ সদস্যদের বক্তব্যের সময় আবারও ফ্লোর নেন বিরোধী দলীয় নেতা। ভোটের ফলাফলের গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান না করায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। আজ দেশের 54 জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। আর প্রথম দফায় 6 মাসে 1200 কিলোমিটার আর পর্যায়ক্রমে 5 বছরে 20,000 কিলোমিটার নদী, নালা ও খাল বিল খনন করা হবে। সফরসূচি অনুযায়ী সকাল 10:15টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বেলা 11:30টায় সেখানে সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে একযোগে দেশের বাকি 53টি স্থানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনের পর দুস্থ অসহায় পরিবারের মধ্যে ছাগল বিতরণ শেষে জনসভায় বক্তব্য দেবেন তিনি। বেলা 3:30টায় দিনাজপুর উপশহর এলাকায় ফরিদপুর কবরস্থানে নানা নানি খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন তারেক রহমান। আর বিকেলে 5টার দিকে শহরের গোরে শহীদ বড় ময়দানে দিনাজপুরের সুধী সমাবেশ শেষে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি। সন্ধ্যা 6:45টায় দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে দেশের 12টি সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীর জন্য 5,000 টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেল 3:30টায় সংসদ সচিবালয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকদের হাতে চেক